إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي الله لا إله غيره ونبيه محمد مصطفى دين الإسلام دين محمد عرض ظهرانا وعبوا عنده مقتدى يا نبي الله صحبه نجوم للهداية في زمان हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं हम मुसलमान हैं मगर हमें मुसलमानी नहीं हमने ईमान है मगर हम मोमिन कामिल नहीं हमने ईमान है मगर हम मोमिन कामिल नहीं मुसलमानी बुअद गर्दन नहारो मुसलमानी बुअद गर्दन नहारो ऐनान खुद बद सके फाजदा ऐनान खुद बद सके फाजदा আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করি আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ তাআলার ঘরে আপনাকে আমাকে অসংখ্য মানুষ থেকে বাছাই করে
জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে আসার তৌফিক আপনাকে আমাদের দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যখন যে অবস্থায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে রাখেন সে অবস্থায় শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ। নেয়ামতের শুকর আদায় করলে আল্লাহ তাআলা নেয়ামত বাড়িয়ে দেন। নেয়ামতের নাশুকরি করলে নেয়ামত আল্লাহ তাআলা নিয়ে যান, ছিনিয়ে নেন এবং কঠিন আযাবের ঘোষণা আসছে, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় ভয়াবহ, বড় কঠিন। মুসলমানের বড় দাম, মুসলমানের আল্লাহ তাআলার কাছে দাম অনেক। আমরা মানুষ হিসেবে সৃষ্টির সেরা হিসেবে শ্রেষ্ঠত্ব, মানুষত্ব, মহত্ব আল্লাহ তাআলা যে দান করেছেন, বিশেষ করে আপনাকে আমাকে মুসলমান বানিয়েছেন। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে সে মুসলমান হয়ে যায় না। নামে শুধু মুসলমান হয়ে গেলাম, কাজকর্ম, চাল চলন, লেনদেন হইতে শুরু করে যাহা কিছু আছে এগুলো যদি ইসলামের মোতাবেক না হয়, রসুলের আদর্শ অনুযায়ী যদি না হয়, শুধু নামে মুসলমান থাকবে, কাজে আসলে পরিণত সে মুসলমান নয়। মুসলমান কাকে বলে? কোরআন এবং হাদিসের ভাষ্য অনুযায়ী পরিপূর্ণ আল্লাহ তাআলার আনিত শরীয়ত, আল্লাহ তাআলার দেওয়া শরীয়ত, আল্লাহর রাসূলের আদর্শকে পরিপূর্ণভাবে মানা, 3.5 বডির ভিতরে ফিট করার নাম হলো মুসলমান। আল্লাহ তাআলা যখন যে আদেশ করেছেন সেটা মানা, যখন যেটা নিষেধ করেছেন সেটা মানা, রাসূলের আদর্শকে পরিপূর্ণ বাস্তবায়ন করা, এটার নাম হলো খাঁটি মুসলমান। আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন, এই ইব্রাহিম, তোমার বাপ হলো মূর্তি পূজক, আগুন পূজক, মূর্তি বানায়, মূর্তি বিক্রি করে। তোমাকে আমি পয়গম্বর হিসেবে মনোনীত করেছি। ক্বালা লাহু রাব্বুহু আসলিম মা বুরসিলা। তো আল্লাহ তাআলার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল? আল্লাহ, আপনি আমাকে মুসলমান হতে বললেন, তো আমি ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন,
আল্লাহ আমি এখনই মুসলমান হয়ে গেলাম। মুসলমান হয়ে গেছে, আল্লাহ তাআলার আদেশ। তো এখন মুসলমান হলাম, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ক্বালা আসলামতু মাযিদ সিগা লিরাব্বিল আলামিন, বলে আমি এখনই মুসলমান হয়ে গেলাম। তো আল্লাহ মুসলমান যে হলাম, এখন আমার কাজ কি? তো আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এক আয়াত। অন্য আরেক আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, দুই আয়াত। আরেক আয়াতে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, তৃতীয় আরেক আয়াত। এভাবে বলছেন যে আল্লাহ আপনাকে যে আমি খলিল হিসেবে, ইব্রাহিম তোমাকে মুসলমান হিসেবে, তোমাকে আমি পয়গম্বর হিসেবে মনোনীত করলাম। শুধু পয়গম্বর হিসেবে নয়, তোমাকে আমি এই মানব জাতি পিতা হিসেবে তোমাকে আমি মনোনীত করলাম। মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আর ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে আমি এই জাতিকে, যারা আমার অনুকরণ করবে, তাদেরকে আমি মুসলমান হিসেবে ঘোষণা দিলাম, মুসলমান হিসেবে নামকরণ করলাম। সুবহানাল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম, আদি পিতা হলো আদম, জাতির পিতা হলো ইব্রাহিম, রূহানি পিতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মদাতা পিতা হলো আমার মাতা, আপনার মাতা, আপনার পিতা, মাতা মাতৃ বিবাহ সংঘটিত হয়, ওটা হলো জন্মদাতা পিতা। তাহলে পিতা কয়টা পাইলাম? চারটা। একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, দুই নম্বর হলো ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা। আদম আলাইহিস সালাম আদি পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কে ঘোষণা দিছে? আল্লাহ তাআলা। আর রূহানি পিতা হলো সমস্ত পয়গম্বর হলো রূহানি পিতা। রূহানি পিতা পয়গম্বরদের স্ত্রী হলো আমাদের মাতা, আমাদের মা, আমাদের আম্মা। পয়গম্বরদের স্ত্রী আমাদের কি? মা। তাহলে তিনটা রূহানি পিতা। চতুর্থ হলো জন্ম, যার মাধ্যমে দুনিয়াতে আগমন করলাম, আসলাম, এ হলো জন্মদাতা পিতা। তো আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন মুসলমান হয়ে যাও, এখন মুসলমান হতে হবে। তো বলল আমি মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা তো আসলামতু শব্দ ব্যবহার করছে, এখানে হিন্দু ধর্ম শব্দ ব্যবহার করেন, খ্রিস্টান শব্দ ব্যবহার করেন, ইহুদি শব্দ ব্যবহার করেন, নাসারা শব্দ ব্যবহার করেন। ব্যবহার কি করছে? আসলামতু, মুসলমান হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলার কাছে মুসলমানের দাম কি?
বেশি, এবং আল্লাহ তাআলার কাছে মুসলমানের ধর্মটা কি পছন্দনীয়। কোরআন শরীফের অন্য জায়গায় অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলার কাছে ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কখনোই সেটা পছন্দনীয় নয় তার কাছে, আল্লাহ তাআলার কাছে। যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি পছন্দ করে মানে, তাহলে সেই ক্ষতিগ্রস্তের মধ্যে শামিল হবে, ক্ষতিগ্রস্ত মধ্যে পড়লে নিপতিত হবে। কোরআনে কারীমের মধ্যে তো এই আয়াত আছে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। মুফাসসিরিন হযরতে কেরাম লেখে, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআনে মাজিদের মধ্যে এই যে আয়াত ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এটা তাওরাত কিতাবে আছে, জাবুর কিতাবে আছে, ইনজিল কিতাবে আছে। কেন? ইনজিল কিতাব আল্লাহ তাআলার একটা গ্রন্থ, জাবুর কিতাব আল্লাহ তাআলার একটা গ্রন্থ, তাওরাত একটা আল্লাহ তাআলার কাছে এটা পছন্দনীয় একটা গ্রন্থ। কিন্তু তাওরাত ধর্ম অবলম্বনকারী, জাবুর কিতাবের ধর্ম মান্যওয়ালা, ইনজিল কিতাব ধর্ম মান্যওয়ালা, এরা তো ওই কিতাবের প্রতি ওই যদি ঈমান আনছে, কিন্তু আল্লাহ রাসূলের আগমনের পরে যখন কোরআন নাযিল হয়ে গেছে, ওটা না আছে, ওটা মানসুখ হয়ে গেছে, ওটা রহিত হয়ে গেছে। এখন নতুন করে কোরআন দিলাম, নতুন করে তোমাদের কাছে নবীকে দিলাম, হ্যাঁ নতুন করে কি দিলাম, তোমাদেরকে নবী দিলাম, কিতাবও দিলাম, তোমরা এটার উপরে কি করো, ঈমান আনয়ন করো। তো যারা আছে তারা কি হয়েছে, মুসলমান হয়েছে, নবী অনুসরণ করছে, খাঁটি মুসলমান হয়েছে। আর যারা নবীর কথা মানে নাই, রাসূলের কথা যারা মানে নাই, আল্লাহর কথা যারা, কোরআনের কথা যারা মানে নাই, তারা কেউ ইহুদি ধর্ম, কেউ নাসারা ধর্ম, কেউ অন্য ধর্ম, কেউ কি করতেছে, পালন করতেছে। কিন্তু আল্লাহ তাআলার কোরআনের ভাষায় বলে যে এদের কোনো আমল, এদের কোনো কাজ আমার কাছে কি নেই, গ্রহণযোগ্যতা নাই। এক কথাই ইসলাম ছাড়া আল্লাহর কাছে অন্য কিছু কি নেই, কোনো কবুল হবে না, কোনো আমলই কি হবে না, কবুল হবে না। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদাররা, ঈমানদারদেরকে আবার ঈমানদারদের সম্বন্ধে বলতেছে মহব্বত করে, আমিনু, তোমরা যারা ঈমান আনছো, আমিনু, ভালো করে পরিপূর্ণভাবে ঈমান আনো। ঈমান আনলে কি হবে, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সুসংবাদ, শুধু মৃত্যু হবে, জান্নাত নামক দৌলত তোমার জন্য অপেক্ষমান। যে জান্নাতের তলদেশে দুধের নহর জারি, মধুর নাহার জারি, শরাবের নাহার জারি, যেটা দুধের চাইতেও আরো সাদা, দুনিয়ার মধুর চাইতেও আরো মজা, দুনিয়ার শরবত যত দামি শরবত তার চাইতে আরো মজাদার শরবতের নাহার। হ্যাঁ, সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়া লা মামনুআ ওয়া ফুরশিন মারফুআ ইন্না আনশানাহুন্না ইনশাআ
فجعلناهن أبكارا عربا أترابا এমন জান্নাত আপনাকে আমাকে আল্লাহ তাআলা দান করবেন, যে জান্নাতের মধ্যে এমন খাট, এমন চৌকাঠ, এমন গালিচা, যেটা দুনিয়ার চক্ষু দেখা হয় নাই, কল্পনাও করা হয় নাই। কেমন বিছানা, এমন বিছানার মধ্যে বাংলাকে বসানো হবে। বন্দা বিছানার মধ্যে বসার সাথে সাথে দুনিয়ার আরামায়েশ ভুলে যাবে, পেরেশানি ভুলে যাবে, অশান্তি ভুলে যাবে। শান্তি নামক দৌড়ান তার দিলের মধ্যে আল্লাহ তাআলা ধরে দিবে। বলে এমন জান্নাত বান্দাকে আল্লাহ তাআলা দিবে, হেলান দিয়ে বসে থাকবে। যে হেলান দিয়ে বসবে, দুধ খেতে মনে চাবে, দুধ তার মুখের কাছে চলে আসবে, হাতে স্পর্শ করতে হবে। এটা কাদেরকে দিবে? ইমানদারদেরকে দিবে। যারা প্রকৃত ইমানদার, যারা খাঁটি মুমিন, যারা খাঁটি মুসলমান, তাদেরকে দিবে। এখন নামে মুসলমান হইলাম, নামে মুসলমান দাবি করলাম, আমার নাম আব্দুর রহমান, আমার নাম আব্দুর রহিম, আমার নাম আব্দুল সালাম, শুধু নামটুকুই আছে, কিন্তু আমার নামাজ নাই, আমার রোজা নাই, আমার হজ নাই, আমার যাকাত নাই, আমার বিবি পর্দা নাই, আমার হালাল হারাম পার্থক্য নাই, আমার রুজি রোজগার হালাল নাই। এতগুলা দেখা যদি আমার ভিতরে থাকে, তো আল্লাহ তাআলা জান্নাতে যে গালিচা দিবে, চৌকাঠ দিবে, খাট দিবে, দামি বিছানা দিবে, এগুলো কি সম্ভব? কোনোদিনও সম্ভব না। আল্লাহ তাআলা বলেন, নামের মুসলমান হলে হবে না, কাজে মুসলমান, প্র্যাকটিক্যাল সেটা দেখাই দিতে হবে আমি মুসলমান। কি? আমার নাম আব্দুর রহমান, বলে হুজুর আমার বাবা মুসলমান, আমার দাদা মুসলমান, আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আমার আর কি লাগে? আমার কি নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না, হালাল হারাম বেশি চলতে হবে না, আমি না মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি। কি পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, আল্লাহ তাআলা হুকুম করছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এ নূহ ওয়াকালা নূহ রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করছে। তার আগে আল্লাহ তাআলা পয়গম্বর নূহকে বলছে, নূহ তুমি তোমার প্রতি, আমার প্রতি যারা ঈমান আনছে তাদেরকে সবাইকে বলো নৌকার মধ্যে উঠতে। কিসের মধ্যে? নৌকার মধ্যে উঠতে। তো নূহ আলাইহিস সালামের ছেলে কানান, সে বলে নৌকার ওঠার দরকার কি, কত বড় পাহাড় আছে, পাহাড়ের উপরে গাছ আছে, বড় বড় উঁচু অট্টালিকা পাহাড় আছে, নৌকার মধ্যে ওঠার দরকার কি? আমি নৌকা ধরবো না, পানি যদিও হয় তো কতটুকু পানি হবে? পাহাড়ে উঠে যাবো, পাহাড়ে যদি উঠে পাহাড়ের থেকে গাছ আছে, গাছের থেকে উঠে যাবে। তাহলে আল্লাহ তাআলা বলছে নৌকাতে উঠতে, সে কি করছে? অবাধ্য হয়েছে। তো আল্লাহ তাআলা বলে, নূহ তুমি বলে দাও, ইন্নাহু লাইসা মিন আহলিক, বলে দাও তুমি আমার পরিবারের ভক্ত নয়, দলভক্ত নয়, বংশভক্ত নয়, কিছুই নয়। তাফসীরে রুহুল মানির মধ্যে লেখে, বলে যে নৌকাতে উঠবে না, তো না উঠলে ঠিক আছে, তুমি আমাদের পরিবারের নয়, আহলে নয়, যাও। তো কেনানকে পানিতে ডুবাইয়া সুবাইয়া কি করছে? নিস্তো নাবুদ করে দিচ্ছে। তাহলে এটা বোঝানোর বলার উদ্দেশ্য কি?
যে পয়গম্বরের ছেলে হইলে যে জান্নাতে চলে যেত, এটা বহু দূরের কথা। বুঝতে চাইছি এটা। আর ওদিকে বাপ হচ্ছে মূর্তি পূজক, মূর্তি পূজকের উপর ঘরে জন্মগ্রহণ করছে কি পয়গম্বর ইব্রাহিম খলিল, পয়গম্বর ইব্রাহিম খলিল। পয়গম্বর ইব্রাহিম খলিল মূর্তি পূজকের ঘরে জন্মগ্রহণ করেছে, পয়গম্বর হয়েছে। আর ওই পয়গম্বরের ঘরে জন্মগ্রহণ করে কি হয়েছে? অবৈধ হয়েছে। অবৈধ হওয়ার কারণে কি হয়েছে? জাহান্নামী হয়েছে। আর বাপ হচ্ছে মূর্তি পূজক, অগ্নি পূজক, অগ্নি পূজক করে সন্তান জন্মগ্রহণ করছে, সেটা আবার কি হয়েছে? পয়গম্বর হয়েছে। পয়গম্বরকে আবার আল্লাহ তাআলা জাতির পিতা বানিয়ে দিয়েছে আনুগত্য হওয়ার কারণে। মানার মানার যে যোগ্যতা, সেটা আল্লাহ তাআলা তার ভিতরে দিয়ে দিয়েছে। মানছে, মানার কারণে আল্লাহ তাআলা মুসলমানও বানাইছেন, আবার জাতির পিতা বানাইয়া দিয়েছেন, জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সেটা হলো পয়গম্বর কি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। শুআয়ব আলাইহিস সালাম, পয়গম্বর মুসা আলাইহিস সালাম। মুফাসসিরিন হযরত তাফসীরে কুরতুবীর মধ্যে ঘটনা উল্লেখ করছে, মুনির প্রসব বেদনা উঠছে। তাফসীরে ঘটনা, মুনিদের প্রসব বেদনা উঠছে। তো মুনিদের একটা গোলাম ছিল, 11 হইতে 12 বছর বয়স, বালক। 11 হইতে 12 বছর বয়স বালক বেদনা উঠছে, বলতেছে কোথায় আগুন খাইবা, আগুনের ব্যবস্থা করো। প্রসব বেদনার সময় আগুন যদি কাছে থাকে, আগুনের তাও লাগে, তাহলে বাচ্চা তাড়াতাড়ি কি হয়? খালাস হয়। আগের যুগে হাসপাতাল ছিল না, ক্লিনিক ছিল না, বাড়িতে গ্রামে গঞ্জে মহিলাদেরকে নিয়ে ডেলিভারি করাইতেন, বা আগুন পাশে রাখলে আগুনের সেট দিতেন, তাও দিতেন, দিলে বাচ্চা দ্রুত কি হতো? খালাস হতো। বালক আগুনের জন্য ছুটাছুটি করতেছে। এখন আগুন কোথায় পাবে? তো যাইতে যাইতে বহু দূরে যাইয়া এক আল্লাহওয়ালা, মাথায় পাগড়ি, লম্বা জুব্বা, গায়ে দরবেশ জিজ্ঞাসা করে, এ বাবু, বাচ্চা তুমি কোথায় কোথায় যাচ্ছ, কি করবো? আমার মনিরে প্রসব বেদনা উঠছে, আমি আগুন খুঁজতেছি। কোথায়? কহ তোমার মনি বাচ্চা প্রসব করবে, আগুন খুঁজতেছ। তুমি কি জানো যে বাচ্চাটা দুনিয়াতে আসবে, এই বাচ্চাটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে? আমার মনির বাচ্চা প্রসব করবে, সন্তান হবে মেয়ে, এটা উনি কিভাবে জানেন? ছেলের ভিতরে একটা, যদিও 10-11 বছরের বয়স, কিন্তু ছেলে মেধা শক্তি, বুদ্ধি শক্তি খুব তীক্ষ্ণ। তাফসীরের ঘটনা, তোমার মনে একটা মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে, তবে এই মেয়েটা 100টা যুবকদের 100টা ভালো করে চরিত্র নষ্ট করছে। 2টা ভবিষ্যৎবাণী করেছে। বলে এটা কেমন কথা? মেয়ে জন্মগ্রহণ করছে ভালো কথা, আমার মনির যদি মেয়ে জন্মগ্রহণ করে, হয়তো আমার ভবিষ্যতে এই মেয়েটাকে হয়তো আমি বিবাহ করতে পারবো, এটা আমি মানলাম। কিন্তু দ্বিতীয় যে আরেকটা কথা বলছে, 100টা যুবকের চরিত্র হরণ করবে, 100টা যুবকের চরিত্র নষ্ট করবে, এটা আমার বুঝে আসে না। এটা তো কেমন কথা? এখন আগুন আর থেকে আমাদের মনটা খারাপ
যা হোক যাইয়া দেখি, যদি তার প্রথমটা কথা যদি বিশ্বাস হয়, তাহলে দ্বিতীয় কথাটাও বিশ্বাস করা এটা আমার জন্য একান্ত জরুরি। বলছে মেয়ে সন্তান হবে, যদি এটা সত্য হয় তাহলে 100 পুরুষের যে চরিত্র নষ্ট করবে এটাও সত্য হয়ে যাবে। যাইয়া দেখে, ঘরের ভিতরে দেখে মেয়ে সন্তান জন্মগ্রহণ করছে, রক্ত মাখা অবস্থায়, মা এবং বাচ্চা রক্ত মাখা অবস্থায়, অচেতন অবস্থায় পড়ে আছে। এমন অবস্থা হয় রে, বুজুর্গতে বলছে মেয়ে সন্তান হবে, এটা তো বাস্তব করছে। ভবিষ্যতে বাঁচি থাকলে এই মেয়েটা বড় হলে 100 যুবকের চরিত্র নষ্ট করবে, এটাও তো সত্য হয়ে যাবে। যা হোক, আমার মনি যখন অজ্ঞান অবস্থায়, অচেতন অবস্থায় আছে, আমি ছুরি পাবো কোথায়? একটা ছুরি নিয়া এই বাচ্চাটাকে আমি জবা করে দিব। এটা চরিত্র নষ্ট যাতে আর করতে না পারে, বাঁচি থাকার আর দরকার না। তাফসীরে কুরতুবীর মধ্যে লাগে, বালক ছুরি নিছে, ছুরি দিয়া পেটের মধ্যে এমন ভাবে আঘাত করছে, আঘাত করার কারণে বাচ্চার পেটের নাড়িভুড়ি সব কিছু বের হয়ে গেছে। এই অবস্থায় দেখে বাচ্চা চিৎকার আরম্ভ করছে, আশপাশে কোনো লোক নাই, জন্মায়। হায় রে, বাচ্চাটা ছুরি আঘাত করলাম, পেটের নাড়িভুড়ি সব বের হয়ে গেছে, আমার এখন ভাগা দরকার, পলানো দরকার। এই যুবক ভাগে গেল, পড়া গেছে দীর্ঘ প্রায় 20-25 বছর। কিন্তু আশপাশের লোকজন আসিয়া দেখে মা অচেতন অবস্থায় পড়ে আছে, আর বাচ্চার নাড়িভুড়ির পাশে পড়ে আছে। হাতে মায়ের তেল ঢুকছে, মায়ের হাতে মায়ের তেল ঢুলে, মাথার মধ্যে তেল ঢুকছে, হাতে মায়ের তেল ঢুলে, মায়ের মুখের মধ্যে পানি ছিটা দিয়া জ্ঞান ফিরানোর পরে দেখে তোমার বাচ্চার এই অবস্থা কেন, এই দশা কেন? তখন মা বলে, আমার যখন বাচ্চাটা প্রসব হয়েছে আমি তো দেখলাম ভালো, কিন্তু বাচ্চাটাকে কিভাবে কে এরকম দুশ্মনী করলো, পেটটাকে ফেটে 2 ভাগ করে দিল, এটা কে করছে? আমি তো জানি না, আমি তো জানি না। মা বাবা পাড়া হয়ে গেছে, মা চিৎকার আরম্ভ করছে, হায় রে, আমার স্বামী তো সবর হয়ে গেছে, ব্যবসার উদ্দেশ্যে ঘুরে গেছে, কখন আসে কোন সময় আসবে আমি তো জানি না। এ মা, তোমরা কে আছো? পাড়া প্রতিবেশী কারা আছো? আমাকে শুনে দাও, সেটা দাও, যে কোনো প্রকারে হোক এই বাচ্চাটাকে আমাকে বাঁচাইতে হবে। বাচ্চাটাকে আমাকে কি করতে হবে? বাঁচাইতে হবে। শুই দিছে, ছুটে দিছে, মা জানলে পারছে পেটটাকে সুন্দর করে সেলাই করিয়া তদবির তারাবি করতেছে, চিকিৎসা করতেছে, দুধ খাওয়ায় আস্তে আস্তে লালন পালন করে করে সে বড় করতেছে। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, বাঁচায় কে? আল্লাহ তাআলার হুকুম, হায়াত আছে, বেঁচে গেছে। ওই বুজুর্গ আবার, ওই বুজুর্গ আরেকটা ভবিষ্যৎবাণী করছে, তোমার মনে বাচ্চা প্রসব করবে, তোমার মনে যে বাচ্চা প্রসব করবে ওই বাচ্চাটা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। আমি আরেকটা ভবিষ্যৎবাণী করি, এই মেয়ে সন্তানটা যখন মারা যাবে, একটা মাকড়সার কারণে এই মেয়েটা মারা যাবে। কিসের কারণে মারা যাবে? একটা মাকড়সা, মাকড়সা চিনেন আপনারা? ঘরের কোনায় বিভিন্ন জায়গায় জাল বুনে, এটার কারণে কি সে মারা যাবে, ভবিষ্যৎবাণী। এটা মনে রাখবেন। এখন 20-25 বছর হয়ে গেছে, ওই যে মনে 20-25 বছর পর্যন্ত এই এলাকায় আর আসা যাওয়া করে না। 20-25 বছর পরে খবর নিয়ে দেখে অমুক বেঁচে আছে, নিকো আছে, তার একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছিল,
বাচ্চাটা সে আছে না মারা গেছে? কয় তার একটা মনিব ছিল, মনিবে তাদের ঘরের মধ্যে কাজকর্ম করত, কিন্তু সে বাচ্চাটাকে মারার জন্য পেটটাকে 2 খণ্ডিত করে ফেলছিল। আল্লাহর কি হুকুম, মা তাকে সিলাই দিয়া যে কোনো প্রকারের চিকিৎসা করে তাকে ভালো করে লালন পালন করে বড় করছে। মেয়েটা তো এখন পড়ালেখা করতেছে, বড় হয়ে গেছে, বিবাহ উপযুক্ত হয়েছে। মেয়েটা কালো না সুন্দর, অপরূপ সুন্দরের অধিকারী, কিন্তু ওই যুবকে কি দেয় না, পরিচয় দেয় না। 20-25 বছর পরে যুবক, 10-11 বছরের বালক এখন 35-36 বছর বয়স, প্রায় 40-এর কাছাকাছি হয়ে গেছে, বড় হয়ে গেছে, টাকা অগাধ টাকার মালিকের অধিকারী হয়ে গেছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, সুন্দর সুঠাম দেহের অধিকারী হয়ে গেছে। বাড়িতে হাদিয়া তোফা ফল ফলাদি স্বর্ণ গয়না নিয়ে বাড়িতে যাইয়া মুনিবকে সালাম বিনিময় করছে। সালাম বিনিময় করার পরে, আমি আপনার এত বছর আগে আপনাদের ঘরে কাজ করছিলাম, আমার এই অপরাধ মনে চাইলে আমাকে শাস্তি দিতে পারেন। যদি মেয়েটাকে কোথাও বিবাহ দিতে না পারেন, তাহলে আমার কাছে বিবাহ দেন, আমার টাকা পয়সা বাড়ি বাড়ির কোনো অভাব নাই। ওই মেয়েটাকে যে একটা পেটের মধ্যে বড় দাগ আছে, দাগের কারণে আমরা এটা বিবাহ আগে এটা বলি, মেয়ের ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এটা যখন বলি লোকজনে মেয়েটাকে আর বিবাহ করতে চায় না। যাই হোক, মেয়ে তো বিবাহ উপযুক্ত, যেহেতু তুমি আমার ছোটবেলায় তুমি আমার কি ছিলা, গোলাম ছিলা, এখন তুমি যেহেতু বিবাহ করতে চাও, তোমার কাছে আমি বিবাহ দিব, তুমি রাজি কিনা? অবশ্যই রাজি। এলাকাবাসীকে জড়ো করে বিবাহ আনন্দ উৎসবের আয়োজন করছে, বিবাহের তারিখ নির্ধারণ করছে, সময় মতো বিবাহ হয়ে গেছে। সময় মতো বিবাহ হয়ে যাওয়ার পরে, এটা কোনো কিচ্ছা নয়, কাহিনী নয়, বানাও কথা নয়, তাফসীরের ঘটনা। বিবাহ শাদী হয়ে যাওয়ার পরে ছেলের বাড়ি খুব সুন্দর, এমন সুন্দর করে আরো সজ্জা করে বাড়ি বানাইছে, বাসর ঘরটা এমন ভাবে সুন্দর করে বানাইছে, যে রুমে থাকবে এই রুমের মধ্যে চতুর্দিকে গেলাম, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, কয়েক মাস অতিবাহিত হওয়ার পরে এখন সুন্দরভাবে জীবনযাপন চলতেছে। এই অবস্থায় গভীর রজনীতে চতুর্দিকে খাইলাস, একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারে না। গভীর রজনীতে স্বামী ঘুমাইতে আছে, স্ত্রী গভীর রজনীতে ঘুম ভেঙে গেছে, স্বামীকে ডাকে, স্বামী গো আমার ঘুম আসে না, আমার থেকে খারাপ লাগতেছে, ভালো লাগে না। কয় কি হয়েছে? কেমন লাগে তাও আমি জানি না। কয় এখন কি করব? কয় তুমিও জাগন থাকো। আমার ঘুম আসতেছে, আমি কেন জাগন থাকবো? তোমার ঘুম না আসলে তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করো, আল্লাহ তাআলাকে ডাকো, আমার ঘুমের ডিস্টার্ব দিও না। কয় স্বামী গো তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে, তোমার কাছে আমার কিছু প্রশ্ন আছে। কি প্রশ্ন বলো? কয় একটু জাগো না, একটু বসো না, একটু বসো। আজকে দীর্ঘ 5 হইতে 6 মাস তোমার সাথে আমি সংসার করতেছি, আমার কোনো ভুল ভ্রান্তি পাইছো কিনা? কয় না পাই নাই। কোনো ব্যাধমূলক কোনো আচরণ পাইছো কিনা? কয় তাও পাই নাই। সেবা যত্নের মধ্যে কোনো ত্রুটি পাইছো কিনা? কয় তাও পাই নাই। কয় রান্না বান্নার মধ্যে কোনো ত্রুটি পাইছো কিনা? কয় তাও পাই নাই। কয় তাহলে আজকে রাত্রে আমাকে একটু সময় দিন, আমার ভালো লাগে না, তুমি আমার দুঃখের সময় সঙ্গী হইবা, সুখের সময় তো সঙ্গী তুমি। কয় দেখো ঘুমের কারণে কথা বলতে পারি না, তোমার কাছে আমার ব্যাপারে কোনো বুজুর্গ কোনো কেউ কোনো ভবিষ্যৎবাণী করছে কিনা? কয় সেটা এখন জানা দরকার কি? কয় একটু বলো না। কয় তবে তোমার ঘরের মধ্যে যখন যেহেতু আমাকে প্রশ্ন করে ফেলছো, যখন আমাকে বলে ফেলছো, না বলি আর পারি না, পারলাম না।
এই প্রাণের বিবি, তোমার মায়ের তুমি যখন গর্ভে ছিলা তখন তার আগে আমি তোমাদের ঘরের গোলাম ছিলাম, তোমাদের ঘরের মধ্যে আমি কাজকর্ম করতাম, সেবা যত্ন করতাম, বাজার সদাই যা আছে সব করতাম। তোমার মায়ের যখন প্রসব বেদনা আরম্ভ হয়েছে তখন আমি আগুন আনার জন্য তোমার মা আমাকে হুকুম করছিল। আগুন আনতে গিয়ে আগুন পাইলাম না। এক বুজুর্গ আমাকে ভবিষ্যৎবাণী করেছে, তোমার মনিবের একটা মেয়ে সন্তান হবে, মেয়েটা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, আবার মৃত্যুর সময় একটা মাকড়সার জালের মাধ্যমে সে মারা যাবে। কথাই নাকি তাই নাকি? কয় তাহলে স্বামী আমার, কয়ের জন্য তো আমি বিবাহ তো করেছি, জানি বুঝেই করলাম, এই জন্য আমার ঘরের মধ্যে চতুর্দিকে আমি ঠাই গেলাস দিয়া রুমটাকে এমন ভাবে সাজাইছি যাতে করে একটা পিঁপড়া একটা পোকা মাকড় যাতে ঢুকতে না পারে। এই জন্য তো আমি চতুর্দিকে ঠাই গেলাস দিলাম। ওই চতুর্দিকে গেলাস দিছ ঠিক আছে, ওই যে দেখা যায় একটা মাকড়সা, এটা জল লাফাইতে আছে, এই মাকড়সা কিভাবে সেটা ঘরের মধ্যে ঢুকলো? তাই তো প্রশ্ন, এটা কিভাবে এখানে ঢুকলো? এই কথা বলার পরে যুবক স্বামী চিৎকার আরম্ভ করছে, হায় ওই যে আমাকে বৃদ্ধ দরবেশ বহু আগে আমাকে ভবিষ্যৎবাণী করেছে, মনে হয় তো আমার স্ত্রী মনে হয় মারা যাবে। এটা কোনো সেই মাকড়সা সেই মাকড়সা কিনা? স্ত্রী এখন ভয় পাইতেছে, স্বামীও ভয় পাইতেছে, ভয়ের কিছুই নাই, এটা সামান্য একটা মাকড়সা তোমাকে কিভাবে মারবে, ভয়ের কিছু নাই, যা হোক হতাশ হওয়ার কিছুই নাই। এখন স্ত্রী বলতেছে, স্বামী তোমার কোনো ভয় নাই, এটা মাকড়সা, একটা লাঠি দাও, লাঠি দিয়ে এটা নিচে ফেলাও, এটাকে একবারে দিয়ে নিচে ফেলাইয়া পা দিয়ে এটা পিছিয়ে মারি ফেলবো। পা দিয়া কি করবে? পিছিয়ে মারবে। এখন লাঠি নিচে, লাঠি নিয়া নিচে ফুলের মধ্যে ফেলাইয়া আল্লাহর কি কুদরত, আল্লাহর কি হুকুম, পা দিয়া যখন পিছিয়ে যখন এটা পিছতেছে, ওই মাকড়সার ভিতরে কি যেন একটা কাটার মতন পায়ের ভিতরে ঢুকে গেছে, পায়ের ভিতরে ঢুকছে, বিষাক্ত কি জানে ঢুকছে। এখন যখন বিষাক্তটা পা যখন এটা ঢুকছে, ঢুকার পরে এখন বিবি স্বামীকে বলে, স্বামী আমার পা যেন কেমন অবশ হয়ে আসতেছে, আর হালকা হালকা ব্যথা বাড়তেছে, বলে আমি তেল নিয়ে মালিশ করিয়া দিই, গরম পানি লই। এখন যত তেল মাখে, যত গরম পানির মধ্যে চুপায়, যত ট্রিটমেন্ট করে ব্যথা আরো বাড়তেছে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। পা যেটার মধ্যে পার মধ্যে কাটা পড়ছে, ওই পা অন্তর হয়ে গেছে। এখন দ্বিতীয় পার মধ্যে ব্যথা আরম্ভ হয়েছে, ব্যথা হইতে 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 এখন আস্তে আস্তে পুরা শরীরটা অবসর মতো হয়ে আসতেছে, হাত লড়াইতে পারে না, পা লড়াইতে পারে না। এখন স্বামী বলে, এ প্রাণের স্ত্রী, এখন তোমাকে নিয়ে কোথায় যাব? গভীর রজনী হয়ে গেছে, দূরে তো ছাড়া কোনো ডাক্তার কবিরাজ পাওয়া যাবে না, কয় তাড়াতাড়ি আমাকে চিকিৎসার ব্যবস্থা করো। তখন স্ত্রীকে আওয়াজ দিয়ে বলে, এ প্রাণের স্ত্রী শুনো, এটা মনে হয় সে মাকড়সার, যে মাকড়সার কথা 30 হইতে 35 বছর আগে ওই দরবেশ বলছে যে তুমি যে স্ত্রীটাকে বিবাহ করবা, যে মেয়েটা তোমার বোনের প্রসব করেছে, ওই মেয়েটা 100 পুরুষের চরিত্র নষ্ট করবে, আবার ওই মেয়েটা আবার একটা মাকড়সার জালের মাধ্যমে মারা যাবে। আচ্ছা প্রাণের বিবি, তোমাকে একটা প্রশ্ন করি, আমি যে তোমাকে বিবাহ করলাম, বিবাহর আগে তোমার যে আমার
বুজুর্গ যে কথা বলছে, ভবিষ্যৎবাণী করছে, তোমার চরিত্র করো, নষ্ট করছো কিনা, এটা সত্য কিনা একটু প্রকাশ করো, তোমাকে আমি কোনো কিছু করব না, তোমার মতো আমার কোনো দাবি থাকবে না। এখন বলতেছে স্বামী আমার, যেহেতু আমাকে প্রশ্ন করছো, এখন আমার মৃত্যু সজ্জা, মিথ্যা কথা বলে আমি মৃত্যুবরণ করতে চাই না। তোমাকে যে বুজুর্গ যে ভবিষ্যৎবাণী করেছে, সেই কথাটা সবগুলা সত্য হয়েছে। আমি আমার বিবাহ হচ্ছে না বিদায় দীর্ঘদিন পর্যন্ত আমি আমার চরিত্রটা গোপনে গোপনে 100টা পুরুষের চরিত্র আমি নষ্ট করেছি। 100টা পুরুষের চরিত্র নষ্ট করছে। এখন স্বামী বলে, স্ত্রী গো, তোমার আর বাঁচার উপায় নাই, যেহেতু তিনটাই মিলে গেছে, মাকড়াসাও মিলছে, মেয়ে সন্তান জন্মগ্রহণ করবে সেটাও মিলছে, 100 যুবকের চরিত্র নষ্ট করবা সেটাও মিলে গেছে। তাহলে বোঝা যায় তোমার এখন মৃত্যু ছাড়া কোনো আর উপায় নাই। স্ত্রী, বাড়ির স্ত্রী, তুমি তওবা করো, ইস্তেগফার করো, এখন কালেমা পড়ো, কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও, খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। খাঁটি মুসলমান না হয়ে যদি মৃত্যুবরণ করো, তাহলে তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো। এই যুবক, নামাজ না পড়লে নামাজ পড়ো, বিবি পর্দায় না থাকলে বিবিকে পর্দায় রাখো, হালাল রুজি উপার্জন না করলে এখন থেকে হালাল উপার্জন আরম্ভ করো, হারাম থেকে বর্জন করো। খবরদার খবরদার, মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। মুসলমান না হইয়া মৃত্যুবরণ করতে নিষেধ করছে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আল্লাহ রাসূলের কাছে হাতে হাত দিয়া মুসলমান হয়েছে। আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূলকে কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসলমান না হলে কি জান্নাতে যাওয়া যাবে? কখনো সম্ভব নয়। ও শুনে ছিদ্র দিয়ে যাবে, ও প্রবেশ করা সম্ভব নয়। তদ্রূপ ভাবে অনুরূপ ভাবে জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় নাই। তুমি জান্নাতে তুমি কখনো যাইতে পারবা না, মুসলমান না হলে জান্নাতে যাইতে পারবা না। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে যাইতে চাই, জান্নাতে যাইলে আমি কি কি নিয়ামত পাবো, কি কি নিয়ামত ভোগ করতে পারবো? আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে সালামকে বলে, আব্দুল্লাহ ইবনে সালাম, তোমাকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকামে আল্লাহ তাআলা দান করবে। তুমি মুসলমান যদি হও, তাহলে তুমি আমার সাথে জান্নাতে থাকতে পারবে। বলে, তাই নাকি? আর কি পাবো? বলে, কি পাইবা? দুনিয়ার বিবি তো পাইবা, আর আল্লাহ তাআলা তোমাকে 72টা বিবি দান করবে। কয়টা বিবি দান করবে? বলে 72টা বিবি দান করবে। বলে, ওরা কেমন হবে? বলে, ওরা এমন সুন্দর হবে। আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে সালাম রে, যেই বিবিগুলা তোমাকে দেওয়া হবে, এক একটা বিবিকে 70টা ড্রেস একসাথে পরানো হবে। কয়টা ড্রেস? 70টা ড্রেস একসাথে পরানো হবে। ওই একসাথে 70টা ড্রেস পরানোর পরে 70টা ড্রেস ভেদ করে তার শরীরের মধ্যে রক্ত চলাচল করে, শিরা উপশিরা দিয়া মগজগুলো যে চলাচল করে, রক্ত চলাচল করে, যেগুলা চামড়ার ভিতরে আমরা এখন দেখি না। জান্নাতের বিবিদেরকে 70টা ড্রেস পরানোর পরে জান্নাতের বিবিদের শরীরের মধ্যে রক্ত চলাচল করে, শিরা উপশিরা, এগুলোও দেখা যাবে।
বলে দুনিয়ার বিবিদের মাথার খুনের থেকে দুর্গন্ধ করে, নাকের থেকে দুর্গন্ধ, মুখের থেকে দুর্গন্ধ, শরীর থেকে দুর্গন্ধ। বলে জান্নাতের বিবিদের শরীর থেকে কোনো দুর্গন্ধ আসবে না, সুগরানে সুগরা। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে ফানাহানুল খালিদাতু ফালা নাবিদু, ফানাহানুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহানুন নাইমাতু ফালা নাযহাবু, ওয়া নাহানুন নাইমাতু ফালা নাযহাবু, তুবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। তারা সুন্দর সুঠাম দেহের অধিকারী হবে, মোটাও হবে না, বেশি চিকন হবে না, দেখতে চোখ জোড়ানো, মন জোড়ানো। আল্লাহ তাআলা এমন বিবি দান করবে, কাদেরকে দান করবে? আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামের হুকুম মানো, নবীর আদর্শ মানো, তাহলে তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে আছে। জান্নাত কি হয়ে আছে? ওয়াজিব হয়ে আছে। তাহলে আল্লাহ তাআলার কাছে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম মনোনীত নয়। কথা ঠিক কিনা? ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কি নয়? মনোনীত নয়। ইসলাম ছাড়া বিকল্প কোন শান্তি ধর্ম আছে? নাই। ইসলাম ধর্মই শান্তি, ইসলাম ধর্মই শান্তি, ইসলাম ধর্মই সুখ। আল্লাহ তাআলা বলেন ইসলাম ধর্ম পালন করো, নবীর আদর্শ মতে বাস্তবায়ন করো, তাহলে তোমার জন্য জান্নাত অপেক্ষায় আছে। তোমার জন্য জান্নাত অপেক্ষা। হে ভাই, মুসলমান দাবি করলাম মুখে মুখে, শুক্রবারে শুধু একদিন মসজিদে আসলাম, বাকি আর পুরা শুক্রবার আসর থেকে আবার শুক্রবার ফজর পর্যন্ত মসজিদে আসলাম না, নামাজও পড়লাম না। তো এদেরকে কি আল্লাহ তাআলা জান্নাত দিবে? কি বলেন? আসে না কিছু শুক্রবারে মুসল্লি আসে না, শুধু জুমার নামাজ পড়ে, আবার কিছু আছে শুধু শুক্রবার আসলে মাথায় টুপি দেয় আর টুপি দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ কি না শুধু শুক্রবারে নামাজ ফরজ করছে? কি বলেন? তো বাকি নামাজগুলো কে পড়বে? ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, খতিব সাহেব এরা? না শুধু আমার জন্য নামাজ ফরজ করে দিয়েছে আর আপনাদের জন্য শুধু শুক্রবারে ফরজ করছে? কি বলেন? 5 ওয়াক্ত নামাজ যদি যার ঠিক থাকে, যার 5 ওয়াক্ত ইসলাম গ্রহণ করার পরে কোনো ব্যক্তি কোনো কাফের মুসলমান হয়েছে, এখন তার প্রথম কাজ কি? নামাজ। যে নামাজে পাশ হবে তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে তার নামাজের হিসাবটা ঠিক আছে কিনা দেখো তো। তো ফেরেশতারা বলবে হ্যাঁ আল্লাহ তার নামাজের হল সব হিসাবে ঠিক আছে, তাহলে বাকিগুলো ঠিক আছে বলে বস আমার নামাজ ঠিক শুনে দিয়ে যাও। সুবহানাল্লাহ বলে। আর যদি বলে নামাজের হিসাবে কি আছে, গন্ডগোল আছে, বলে যে তার সব কাজে কি আছে, বেজাল আছে। এটারে ভালো করে ধরো, ধরি এটারে স্পেশাল রুমে নিয়ে যাও, নিয়ে যেয়ে ভালো করে কি করো, ফাইলপত্র সব কি করো, চেক করো। এখন কোনটা করবেন? নামাজ ঠিক করবেন না ঠিক করবেন না? কি বলেন? নামাজ। আল্লাহ রাসূল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আমার উম্মতেরা নামাজ। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। জোরে আমিন বলেন না? মাইকের আওয়াজ বাইরে থেকে কি শোনা যায়? হ্যাঁ, মাইকটা 1 সপ্তাহ আগে নষ্ট হয়ে গেছে।